একটা নতুন সকালের এক রাশ শুভেচ্ছা নিয়ে আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফ উইথ শ্বেতা তোমাদের অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে সকালটা না একটু মন ভার করা, হয়তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বাট এখনও হয়নি। তো তোমাদের দেখিয়ে যাব রান্নাঘরে। তো আজকে রান্নাঘরে রান্না করব ডিমের একটা পদ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মাছের ডিম নিয়েছি, আলু আর পেঁয়াজ। খুব ইজি একটা রেসিপি করব, কিন্তু রেসিপিটাকে একটু ভালো করে করব মাছের ডিমের ভুজিয়া। দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। একটু ভাজা হয়ে গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো এই যে কুচি কুচি করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেবো আগে, লাল লাল করে। এই ভাজার মানে যখন হাফ ভাজা হবে তখন আমি মাছের ডিমটা দেবো। জানো তো, এই পদটা রান্না করা খুবই ইজি, কিন্তু রান্না করতে বেশ কিছুটা সময় লাগে। আর ভালো করে রান্নাটা না করতে পারলে একটা আষ্টানি গন্ধ মাছের তো থেকেই যায়। তাই জন্য এই পদটা রান্না করতে একটু সময় দিতে হয়। আমার এটা খেতে খুব ভালো লাগে। আমি গরম ভাত দিয়ে মাছের ডিম আনলে প্রায়ই এটা খাই। আর এটাকে দেখো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজতে হবে, কোথাও যেন কোনো দলা না থাকে সেটা দেখতে হবে। তো সেই জন্য এটাকে গুঁড়িয়ে গুঁড়িয়ে নিতে হবে বারে বারে, যতবার শক্ত হবে ততবার গুঁড়িয়ে গুঁড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তো এইভাবে এটাকে ভাজতে থাকবো। আর এর মধ্যে দেওয়ার মতো বেশি কিছু মশলা নেই, একটু হলুদ, একটু নুন, আর তোমরা যদি লঙ্কার গুঁড়ো খাও দেবে, আমি তো কাঁচা লঙ্কা খাই সেটাই দেবো। আর তার সাথে দেবো একটু পেঁয়াজ, ব্যাস এই হলো এটার মধ্যে মশলা। কিন্তু এটাকে রান্না করতে লাগে বেশ কিছুটা টাইম, আর খেতেও হয় দারুণ ভালো। তো তোমরা আজকে কে কী রান্না করছো? আমি তো আজকে এটা রান্না করছি আর মাছের জালটা করবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। ভাবলাম তোমাদের সাথে একটা ইজি রেসিপি শেয়ার করি, যাতে তোমরা করে খেতে পারো গরম ভাতে। সেই জন্য রান্না তো অনেক কিছুই করার থাকে, কিন্তু সকালবেলা উঠে রোজ দিন তো সব কিছু হয়ে ওঠে না তাড়াহুড়ো করে। তো যেটুকু পারি সেটুকুই রান্না করে ফেলি আর কি। তো হাতের সামনে আজকে এটাই ছিল, তো ভাবলাম এটা দিয়েই একটা করে ফেলি। দুরকম পদ না হলে আমি খেয়ে নিতে পারবো, কিন্তু পাপাই আর চন্দনের একটু সমস্যা হয়, কারণ দুটো পদ না হলে ওরাই বা খায় কী করে। ওই জন্য ওদের জন্য স্পেশালি আমাকে 2-3 রকম পদ করতেই হয়। তো সেই জন্যেই করা আর কি। এমনি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু কি জানো তো, যখন প্রচণ্ড গরম হয় আমার প্রচণ্ড কষ্ট হয়। আমি গরমে একটু বেশিই কষ্ট পাই, মানে যেটা ঠান্ডায় আমার হয় না। আজকে ওয়েদারটা বৃষ্টি হয়েছে কাল রাতে, কিন্তু একটা কেমন গুমসুনি গরম, এত গরম না, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমেতে। তারপর আমি রান্না করার আগে অনেকগুলো কাজ সেরে ভাবলাম তোমাদেরকে বাইরেটা একটু দেখাই, তাই বাইরে নিয়ে গেলাম। অনেকগুলো কাজ সেরেছি বলতে আজকে একটু ঘরটরগুলো পরিষ্কার করছি, মানে ডাস্টিং করেছি। আমি তো রেগুলার ডাস্টিং করতে পারি না, সপ্তাহে একদিন করে করি। আর কারণ হচ্ছে আমার তো এমনি অ্যালার্জির সমস্যা আছে, তো ডাস্টিং করার জন্য আমাকে সেই মুখে বেঁধে ডাস্টিং করতে হয়, আর সেই জন্য গরমেতে একটু প্রবলেম। আর ডাস্টিং করার সময় তো পাখাটা চালিয়ে রাখতে পারি না, কারণ টাইগারের প্রচুর লোম, সেগুলো ওড়ে। অনেক কিছু ব্যাপার আছে, সব কিছু মিলিয়েই মেনটেন করে চলতে হয়। তো তার মধ্যে যেটুকু সময় পাই তোমাদের জন্য রাখি। দেখো, এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাকিটা করে গরম ভাত দিয়ে খেয়ে নেবো। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু ভালো লাগলে লাইক আর কমেন্ট করো ছোট্ট রেসিপিটার জন্য। দেখা হবে পরের আর একটা ব্লগে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলে আসছো, পরিবারে আসছো, তারা পরিবারে বন্ধু হয়ে থেকে যেও। চলি, টাটা।